আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে খুবই কম উপকরণে বানিয়ে দেখাবো আপনাদের দই কাতলা, যেটা আপনারা সাদা পোলাও বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তো অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এতে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1 চিমটি হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি ভেজে নেব। তো কড়াই প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হলেই তারপরেই উল্টাবেন, যাতে মাছটা ছেড়ে না যায়। মাছটাকে কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না, একটু লাইট কালার করেই ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আমার আরও যে কটা মাছ ছিল আমি সেগুলোকেও এখানে সেমভাবে ভেজে নেব। তো এখন আমি ওই কড়াতে 2 চামচ মতো তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে আমি এখানে বড় বড় করে কেটে রাখা একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 4টে কাজু আর 10টা আমন্ড বাদাম আমি এখানে ভেজে নিয়েছি। তো এখন আমি ঠান্ডা করে আমি এর পেস্ট বানিয়ে নেব, ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখন আমি কড়াতে তেল গরম বসিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছি। এখন আমি এতে কিছু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার গরম মশলা থেকে একটা সুন্দর স্মেল যখন ছেড়ে দেবে তখন আমি এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে সেই মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে দই কাতলাটি রান্না হয়ে যায়। তো কেউ হঠাৎ করে যদি বাড়িতে কোনো আত্মীয় চলে আসে তাহলে আপনারা এটাকে রান্না করে পরিবেশন করতে পারেন। গরম ভাত, পোলাও যেটার সাথেই আপনারা পছন্দ করেন না কেন, সেটার সাথেই আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। তো মশলাটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ব্লেন্ডার জারটি ধুয়ে এতে আমি পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়েও এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন আমি এতে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো আর 1 চিমটি হলুদ। আপনারা চাইলে এই মশলাগুলো স্কিপও করতে পারেন, শুধু দই, বাদাম আর নুন দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে কালারের জন্য একটু মশলা অ্যাড করেছি। এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। মশলাটাকে কষানো হয়ে গেছে, এখানে আমার তেলও ছেড়ে দিয়েছি। তো এখন আমি দইটা অ্যাড করব। তো আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা দইটা অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। দইটা পুরোপুরি মশলার সঙ্গে মিশে গেলে তখনই আপনারা গ্যাসটাকে অন করবেন আবার, নয়তো দইয়ের ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন আমি গ্রেভির জন্য পানি অ্যাড করে দেব। আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপের মতো গ্রেভির জন্য পানি দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে পানিটা অ্যাড করবেন। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চাপা দিয়ে। যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে রান্নাটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমার দই কাতলা একদম রেডি পরিবেশন করার জন্য। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না।